বন্ধুগণ আমার, নবীজি বলেন দুনিয়ার ভিতরে কোনো পুরুষ যখন মারা যাবে, কোন স্ত্রী যখন সাক্ষী দেবে আমার স্বামী ভালো ছিল, কোন স্বামী যদি মারা যায় আর আমার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ তাআলা দুনিয়ার কারো কথা নেবেন না, ওই মহিলার কথায় ওই স্বামীকে মাফ করে দিবেন। এই জন্য তুমি নারী জাতি হলো মায়ের জাতি। তোমাদের ঘরে যাদের স্ত্রী আছে, তোমাদের ঘরে সকলের মা বোন আছে, সুতরাং মেয়েদের মনে কখনো তোমরা কষ্ট দিবে না। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী একটা ঘটনা স্মরণ করে দেয়, দুনিয়ার মানুষেরা রে, তুমি যখন একটা মেয়েকে বিবাহ করো, মাত্র 3টা কথার মাধ্যমে একটা মেয়েকে তুমি জীবন সঙ্গী হিসেবে নিয়ে নিলাম। ওই মেয়েটা তোমার মোহাব্বতে এমন ঢুকে গেল, ওই মেয়েটার অন্তরে তোমার ভালোবাসা এমন ঢুকে গেল যে মেয়েটা জীবন পর্যন্ত সারা জীবন তোমার সঙ্গে হিসাবে থাকে। যদি ওই মেয়েটাকে কখনো বাপের বাড়ি থেকে তুমি নিয়ে আসতে যাও, তুমি যখন বাপের বাড়ি থেকে মেয়েটাকে আনতে গিয়েছিলে বিবাহের মাধ্যমে, ওই মেয়েটাকে কিন্তু তুমি রশি দিয়ে বেঁধে আনো নাই, তুমি কিন্তু ওই মেয়েটাকে পিস্তল ধরেও তোমার বাড়িতে আনো নাই। মাত্র 3টা কথার মাধ্যমে মেয়েটাকে তুমি বিয়ে করলে। বিয়ে করার পরে এমন মোহাব্বত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের অন্তরে তোমার মোহাব্বত এমনভাবে দিয়ে দিল, মেয়েটাকে বিবাহ সম্পন্ন করার পরে যখন বিবাহ পড়ায় দিল, ওই মেয়ের কলিজার টুকরা বাবা দরজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, মেয়েকে বিদায় দেয়। মা গেটের কাছে এসে চোখের পানি ফেলায় সারে আঁচল দিয়ে চোখ মুছে, সারে আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে আর মেয়ের দিকে তাকায় থাকে। 3টা কথার মাধ্যমে তুমি যে এই মেয়েটাকে বিবাহ করলে, ওই মেয়েটা কিন্তু একটা বারের জন্য পিছনের দিকে তাকায় না। এই জন্য রসুল বলেন কোনো মেয়েকে অনর্থক কোনো কষ্ট দেওয়া যাবে না। কেননা তুমি যেই মেয়েকে বিবাহ করলে, একটা মেয়েকে তার বাবা 16 বছর 17 বছর 18 বছর মানুষ করার পরে 3টা কথার মাধ্যমে তোমার হাতে উঠায় দিল। কোনো না কোনো সময়ে যদি ঘটনাক্রমে ওই মেয়ের স্বামীকে মেয়ের বাবা কোনো কথার মাধ্যমে, যে কোনো মাধ্যমে যদি কষ্ট দেয়, আর যদি ওই মেয়ের স্বামী বলে আমি তোমার বাবার বাড়িতে আর যাব না, ওই সময় মেয়ে বাবাকে ফোন দিয়ে বলে তোমার জামাই তোমাদের বাড়িতে যাবে না, আমিও তোমাদের বাড়িতে যাব না। একটু চিন্তা করেন, যেই মেয়েটাকে বাবা 16 বছর 17 বছর 18 বছর 20 বছর লালন পালন করে একটা অন্য ছেলের হাতে উঠায়া দিল, আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে এমন মোহাব্বত দুজনের মধ্যে ঢুকায় দিয়েছে যে বাবাকে ভুলে যাইতেছে, মাকে ভুলে যাইতেছে, আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে নিজের স্বামীর সংসার সে ছাড়তে চাচ্ছে না। এজন্য নবীজি বলেন লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। আমি রসুল দুনিয়ার মধ্যে যত মোহাব্বত দেখি, বাবা সন্তানকে মোহাব্বত করে, মা সন্তানকে মোহাব্বত করে, ভাই ভাইকে ভালোবাসে, কিন্তু দুনিয়ার ভিতরে সব মোহাব্বতের চেয়ে স্বামী স্ত্রীর মোহাব্বতটা আমার কাছে একটু অন্যরকম লাগে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার কাছে স্বামী স্ত্রীর মোহাব্বতটা এত প্রিয় কেন মনে হয়? রাসূল বললেন, সাহাবীরা রে, 3টা কথার মাধ্যমে একটা মেয়েকে কোনো পুরুষ বিয়ে করলো, একটা মেয়েকে কোনো ছেলে বিয়ে করলো, কিন্তু বিয়ে করার পরে এমন মোহাব্বত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, স্বামীর মোহাব্বত, স্বামীর সংসার সে কখনো ছাড়তে চায় না। দুনিয়ার সব কিছু ত্যাগ করবে, কিন্তু স্বামীর সংসার সে ত্যাগ করবে না। এতটা মোহাব্বত, এতটা ভালোবাসে একটা স্ত্রী স্বামীকে। এই জন্য রসুল বলেন যে স্বামী মারা যাওয়ার পরে দুনিয়ার সবাই বলবে এই লোকটি ভালো ছিল, কিন্তু ঘরের বিবি বলবে না খারাপ ছিল। আল্লাহ তাআলা ওই বিবির কথায় গ্রহণযোগ্য করবেন, ওই বিবির কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বিবির কথাটা ওই স্ত্রীর কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি দুনিয়ার সবাই বলল ওই যুবকটা খারাপ ছিল, ওই ছেলেটা খারাপ ছিল, স্ত্রী বলল না আমার কাছে ওই ছেলেটা ভালো ছিল, নবীজি বললেন ও সাহাবীরা, দুনিয়ার ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী মোহাব্বতটা এমন মোহাব্বত, দুনিয়াতে যত ভালোবাসা আছে, দুনিয়াতে যত কিছু আছে, দুনিয়ার কোনো জিনিসকে আল্লাহ জান্নাতের সাথে তুলনা করেন নাই। একমাত্র স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে যেই সম্পর্কটা, এটা জান্নাতের কিছু নিয়ামতের সাথে তুলনা করেছেন। এটা হলো একটা জান্নাতের সুখ, এটা হলো একটা জান্নাতের শান্তি। সুতরাং স্বামী স্ত্রী মোহাব্বতটা এটা অতুলনীয়, এর মধ্যে কোনো ভেজাল নাই। সুতরাং স্বামী স্ত্রীকে যখন মহব্বত করে, স্ত্রী স্বামীকে যখন মহব্বত করে, ওই সময় যিনি বেশি কষ্ট পায় তিনি হলো ইবলিস। কেননা স্বামী স্ত্রী মহব্বতটা যদি বেড়ে যায়, তাদের মধ্যে যদি বৈবাহিক সম্পর্কটা ঠিক থাকে, তাহলে তাদের জন্য জান্নাত পাওয়াটা সহজ হয়ে যায়, আল্লাহর পছন্দনীয় পাত্র রসুলের খাঁটি উম্মত হওয়াটা বড় সহজ হয়ে যায়। নবীজি জানিয়ে দিলেন দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পরে
অনেক বেঈমান নাফরমানেরাই প্রশ্ন করতে পারে, রসুল কেন বিবাহ করেছিলেন, একাধিক বিয়ে করেছিলেন? রসুল জানিয়ে দিলেন, আমার উম্মতকে আমি শিক্ষা দেওয়ার জন্য একটা বিষয়ের নজির রেখে গেলাম। আমি দুনিয়াতে একাধিক বিবাহ করে আমার উম্মতকে শিক্ষা দিলাম যে আমি দুনিয়াতে একাধিক বিবাহ করার পরে আমাদের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব লাগে নাই। তোমরা যারা আমার উম্মত হতে চাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে কখনো এইভাবে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগাবে না। এজন্য একটা মেয়েকে যদি স্বামী মোহাব্বত করে, ওই বাড়ির মেয়েটা যদি শ্বশুর খারাপ হোক সমস্যা নেই, শাশুড়ি খারাপ হোক সমস্যা নেই, যদি মেয়ের ননদটা খারাপ হয় সমস্যা নেই, আশেপাশের সবাই খারাপ হোক, কিন্তু স্বামী যদি ভালো হয়, দিন শেষে একটা মেয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। এই জন্য যুবক ভাই যারা আছেন, যারা বিবাহ করেছেন, আমি তাদেরকে বলবো, অনর্থকভাবে কারো কথায় স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কখনো কষ্ট দিবেন না। উভয়ের মধ্যে মেয়ের মোহাব্বত যদি থাকতে পারেন, রসুল বলেন স্বামী যদি ভালো বলে স্ত্রীকে, স্ত্রী যদি ভালো বলে স্বামীকে, আমার আল্লাহও ভালো বলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ কথাগুলো বুঝে আমল করে।